বিপিএলে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো কোনো ফ্রাঞ্চাইজির মালিকানা পাওয়া মালিকপক্ষ ক্রিকেটারদের বেতন না দেওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সমস্যা নিরসনে শুধু বিসিবি নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও হস্তক্ষেপ করতে হয়েছে। গতকাল গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বিসিবি। রাজশাহীর ফ্রাঞ্চাইজির মালিকের সঙ্গে কথাও বলেছেন, এটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু এখনও বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাজশাহীর টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও 6 বিদেশি ক্রিকেটার কেউই এখনও হোটেল ছাড়েননি, কারণ তাদের বকেয়া বেতন ও ফেরার বিমান টিকিট দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস 25% বেতন পেয়েছেন। দৈনিক ভাতা নাকি বার্লের 11 দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ। এদিকে বার্লের বেতন ও বিমান টিকিট যে দেওয়া হয়নি সেটা নিশ্চিত করেছেন বার্ল নিজেই। দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, কোনো আপডেট নেই, আমাদের পরিস্থিতি আগের মতোই আছে। এখন পর্যন্ত 25% বেতন দেওয়া হয়েছে এবং ফেরার টিকিট দেওয়া হচ্ছে না তাদের। আমি শুধু বাড়ি ফিরতে চাই, পরিস্থিতি ভালো ঠেকছে না। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।